এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গভীর রাতে ঘুমিয়েছিল মেয়েটি। হঠাৎ ভোর রাতে কে যেন ঘরের মধ্যে ঢুকলো। ব্যাস, ওই পর্যন্তই ইতি। সকালবেলা বেরোলো মেয়েটির নিথর দেহ, তাও আবার অর্ধনগ্ন। এ ঘটনা নিহাতি শিহরণ জাগাবে প্রত্যেকটি বাড়ির প্রত্যেকটি মেয়ের কথা ভেবে প্রত্যেকের চোখেই জল আসবে। এ ঘটনা গতকাল রাতে হাসপাতালের সেমিনারে ঘুমিয়েছিল এক ডাক্তার ঘুমিয়ে থাকা অবস্থায় হয়ে গেলেন ধর্ষিতা এবং সকালে তার মৃতদেহ বের হলো হাসপাতালের বাইরে দিয়ে। এ ঘটনার রীতিমতো হিড়িক ফেলেছে সারা পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে। তার কারণ এই ঘটনার খবর আসার পর থেকেই একাধিক রাজনীতিবিদরা এই ঘটনার তদন্তের জন্য বলেছেন এবং সকাল থেকেই আমরা দেখছি সেই সমস্ত ভিডিও আমাদের সামনে রয়েছে। আমরা দেখছি সকাল থেকেই কংগ্রেস, সিপিএম সমর্থক ছাত্রছাত্রীরা তারা গিয়ে আরজিকর হাসপাতালের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিক্ষোভ, এবং তারা বলছেন তাদের ডেপুটেশন জমা নিতে হবে। এহেন দাবি নিয়েই আজ কংগ্রেসের সমর্থক অর্থাৎ কংগ্রেস সমর্থন ছাত্রছাত্রীরা পৌঁছায় আরজিকর হাসপাতালের বাইরে। ডেপুটেশন জমা দিতে যান তারা, কিন্তু তাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না, এমনকি তাদের ডেপুটেশন পর্যন্ত জমা নেওয়া হয় না। এমন অভিযোগ সামনে আসার পরই এই ঘটনার উপর মুখ খুলেছেন কংগ্রেসের একাধিক নেতৃত্ব, এবং এই ঘটনাকে সামনে রেখেই তারা বলছেন যে এর মধ্যেও লুকিয়ে রয়েছে কোনো রাজনৈতিক নেতৃত্বের ষড়যন্ত্র। কিন্তু কংগ্রেসের পাল্টা দাবি, এই ঘটনার মধ্যে কোনো ষড়যন্ত্র তো রয়েছে, এর উপরে হাত রয়েছে শাসক দলের। এমনটা আমরা বলছি না, বলছে কংগ্রেসের সমর্থক নেতৃত্ব এবং নেতারা। শুক্রবার সকালে হাসপাতালের সেমিনার হল থেকে 22 বছরের ওই মহিলা চিকিৎসকের অর্ধনগ্ন দেহ উদ্ধার। এই ঘটনাকে ঘিরেই আজ 10ই আগস্ট আরজিকর হাসপাতালের সামনে উত্তর কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ দিয়ে একটি বিক্ষোভ কর্মসূচি এবং সুপারির কাছে ডেপুটেশন জমা দেওয়ার সময় পুলিশের সাথে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি হয়। কংগ্রেস কর্মীদের সাথে তাদের রীতিমতো এখানে এক কিস্তি মারধর হওয়াও দেখা যায়। তাদের ডেপুটেশন কোনোভাবেই জমা দিতে দেওয়া হয় না এবং সেই সাথে তাদের ডেপুটেশন জমা দিতেও দেওয়া হয় না এবং তাদেরকে ভিতরে প্রবেশ করতেও দেওয়া হয় না, বরং উল্টে আরও বেশি করে বাড়িয়ে দেওয়া হয় পুলিশি নিরাপত্তা। তারা যাতে কোনোভাবেই ভিতরে না পৌঁছায় তার জন্য রীতিমতন আরও বেশি সংখ্যক পুলিশকে ঘটনাস্থলে নামানো হয় এবং বারবার স্লোগান উঠতে থাকে যে কোনোভাবেই হাসপাতাল চত্বরে রাজনীতি করা চলবে না। হাসপাতালের সামনে উপস্থিত হয়েছি শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে। গতকাল যে নৃশংসভাবে ডাক্তার ছাত্রীকে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে আমরা আরজিকরের বাংলা তো দেখুন, এরকম বিষয়ে কলকাতা শহরের বুকে এরকম একটা ঘটনা ঘটেছে, এর থেকে খারাপ কিছু আর হতে পারে না। একটা মহিলা ডাক্তার তার জীবনের কতটা দূর এগোতে পারতো, তার জীবনটা চলে গেল। আমরা চাই যে সরকার একটা ইনভেস্টিগেশন প্যানেল করুক,
সেখানে আমরা চাই যে কংগ্রেসের তরফ থেকে আমাদেরও রিপ্রেজেন্টেশন থাকুক, কেন আমরা জানতে চাই যে বাংলাতে কলকাতার বুকে এরকম ঘটনা কেন ঘটেছে এবং তা নিয়ে আমাদের সরকার কি করছে এবং যারা দোষী তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে সেটা ইনভেস্টিগেশন চাই। কেন আমরা কালকে থেকে শুনতে পাচ্ছি যে এই ম্যাটারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। না না, সেটা আমি কি বলি, ইনভেস্টিগেশনে কি হচ্ছে আমরা বাইরে থেকে কি করে বলতে পারি? আমরা ওই জন্য জানতে চাই যে আমরা একটা জাতীয় কংগ্রেস, আমাদের আজকে লিডার অফ দ্য অপোজিশন পার্লামেন্টেও আছে, আমাদের নেতৃত্ব বলতে চায় যে এখানে যে ঘটনাটা ঘটেছে এটা কিভাবে ঘটেছে এবং সেটা নিয়ে সরকারের কি পদক্ষেপ হচ্ছে। হ্যাঁ, আমরা একটা ডেপুটেশন দিতে চাইছি এই সুপারকে, যেখানে আছেন, যে আমাদের তরফ থেকে যেন ইনভেস্টিগেশন প্যানেলে আমাদের রিপ্রেজেন্টেশন থাকে। আমরাও জানতে চাই যে কি ঘটেছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী কি অভিযোগ? অভিযোগটা কি একজন মারা গেছেন আর গভর্নমেন্টের হসপিটালে একজন ডাক্তার মারা গেছেন, সেটা নিয়ে কি হচ্ছে, কি ইনভেস্টিগেশন হচ্ছে, কিভাবে হলো, সেটা আমরা একটা পার্টি হিসাবে জানতে চাই। কি হয়েছে এখানে, একটা কলকাতার বুকে এরকম একটা নৃশংস ঘটনা কেন হলো, সেখানে আমাদের জাতীয় কংগ্রেসের তরফ থেকে রিপ্রেজেন্টেশন চাই। যে আমরাও জানতে চাই কেন আমাদের যে সর্বভারতীয় নেতৃত্ব রাহুল গান্ধী যে এই লড়াইগুলো লড়ছে সারা ভারতবর্ষে, প্রিয়াঙ্কাজি যে লড়াইগুলো লড়ছে, আমরা উত্তরপ্রদেশেও লড়েছি। আমাদেরকে এখানে পুলিশ বলছে যে আমাদেরকে এই ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। তো ঠিক আছে, আমরা পুলিশের সঙ্গে এখানে ঝগড়া করতে আসিনি, এটা ঝগড়া করার জায়গা নয়। আমরা এখানে আমাদের রিপ্রেজেন্টেশন করতে এসেছি। ডেপুটেশন দেবে। হ্যাঁ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেইখানে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কি? আপনি তো কিছুদিন আগেই দেখলেন যে অখিল গিরি একজন মহিলা মানে একদম গভর্নমেন্ট অফিসারের সঙ্গে কিভাবে কথা বলছেন, তাকে তো সরিয়ে দেওয়া হয়েছে। ভালো, আজকে এই ঘটনার সঙ্গে ওই ঘটনার কোনো সম্পর্ক নেই, কিন্তু এই ঘটনাটা আরও বেশি মারাত্মক। এই ঘটনাটাকে আপনারা বাংলার মানুষের চোখের সামনে যে ঘটনাটা ঘটেছে সেটা কিভাবে ঘটলো, একটা বড় এরকম গভর্নমেন্ট হসপিটালে একটা মহিলাকে কি করে মেরে ফেলা হলো, তার ইনভেস্টিগেশনটা আজকে এইখানে সিসিটিভি ক্যামেরা থেকে আরম্ভ করে কিভাবে কি ঘটনাগুলো ঘটলো, কারা দায়ী। আমরা শুনতে পেরেছি সংবাদ মাধ্যমের কাছ থেকে যে যাকে অ্যারেস্ট করা হয়েছে তিনি এখানকার কোনো এমপ্লয়ি নন, তিনি কিভাবে অ্যাক্সেস পাচ্ছেন, আজকে আমরা ঢুকতে পারছি না। ভালো কথা, যে এমপ্লয়ি নন যাকে পুলিশ অ্যারেস্ট করেছে সে কি করে ঢুকলো, এটা আমাদের একটা প্রশ্ন থেকে যাচ্ছে। তো আমাদেরকে কি, আমাদের একজন রিপ্রেজেন্টেশন থাকুক যিনি এই ম্যাটারটা জানতে পারবেন, গভর্নমেন্টের বা যারা ইনভেস্টিগেট করছে তাদের কাছ থেকে জানতে পারলে আমরাও মানুষকে জানাতে পারবো। রোহন মিত্র। একজন মহিলা ডাক্তার যদি সেফ না হয় থাকতে দেবেন না দিদি। যদি একজন মহিলা ডাক্তার সেফ না থাকে তাহলে কে সেফ এই রাজ্যে? আমরা চাই, এখানে সিসিটিভি ছিল না, বহিরাগত মানুষের অ্যাক্সেস কি করে হলো? আমরা উত্তর চাই, উত্তর চাই। এবং পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না। আমরা সুপারের সাথে দেখা করতে চাই, একটা ডেপুটেশন দিতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে এখানে এসেছি, পুলিশ আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কেন? আমরা উত্তর চাই। গতকাল যে অ্যারেস্ট হয়েছে, একজনকে অ্যারেস্ট করেছে পুলিশ, সেটা কি সত্যি সন্দেহজনক? আমরা জানি না। প্রথমে তো পুলিশই বলছিল এটা সুসাইড কেস, ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল।